ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক আলোচনায় ফিরতে চায় তবে প্রথমেই তাদের ইরানের ওপর নতুন করে হামলার হুমকি ও পরিকল্পনা বাদ দিতে হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানসি এই শর্তের কথা জানান। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমাদের জানিয়েছে তারা আলোচনা চায়, কিন্তু আমরা আলোচনায় বসে থাকব আর তারা পেছন থেকে হামলার প্রস্তুতি নেবে, এটা তো হতে পারে না। গত ১৩ জুন ইসরায়েল ইরানে সামরিক অভিযান চালায়। এরপর ১৫ জুন ওমানের মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। যুক্তরাষ্ট্র পরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা হামলায় জড়িয়ে পড়ে। এই হামলায় ইরানের কতটা ক্ষতি হয়েছে তা স্পষ্ট না হলেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরান কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে।